এক বাড়িতেই হাজারো বই, চাইলেই পছন্দমতো পড়তে পারেন যে কেউ। বাড়ির দেয়ালে টানানো সাদা বোর্ড, আর তাতেই চোখে পড়ে পাঠকদের হাতে লেখা অনুভূতি, স্মৃতি আর বইয়ের প্রতি ভালোবাসার এক একটা স্মারক। খানিকটা সামনে এগোলেই চোখে পড়ে গাছপালায় ঘেরা পরিবেশ, বেঞ্চে বসে কিংবা আঙ্গিনার কোনায় বইয়ের পাতায় ডুবে আছে বিভিন্ন বয়সী পাঠক। এ যেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্তবর্তী দেবনগর গ্রামের বই বাড়ির নিত্যদিনের চিত্র। সদস্য হওয়ার ৯ মাস হলো, তার মধ্যে আমি 25টার বেশি বই পড়েছি। এখানে অনেক ধরনের বই আছে, আমার বই পড়তে খুবই ভালো লাগে। এখানে আমরা বিভিন্ন ধরনের বই পড়ি। এখানে আমাদের তো প্রতি সপ্তাহে বুক রিভিউ হয়। এখানে তারা বুক রিভিউ দেয়, বইয়ের মাঝে কি পড়ে তা সবার মাঝে বলে। তখন আমি সেখান থেকে একটু বইয়ের প্রতি একটু আগ্রহ অনুভব করলাম। আমাদের এই এলাকায় একটা মাত্র লাইব্রেরি আছে, সেটা হচ্ছে বইবাড়ি। এই বইবাড়িতে আমরা প্রায় 90 জনের মতো বই পড়ি। আমরা এখানে প্রতি সপ্তাহে একটি করে বই নিই এবং সেই বইটি পড়া শেষে নির্দিষ্ট ডেটে সপ্তাহে যে কোনো ডেটে দিয়ে দিই। বই নেওয়ার সময় রেজিস্টারে খাতায় আমরা লিখে বই জমা দিই, বই নিই। নিজ বাড়িতেই পাঠশালা গড়ে তুলেছেন স্থানীয় শিক্ষক মোক্তারুল ইসলাম মুক্তার। ব্যতিক্রমী এই পাঠশালায় রম্য রচনা, গল্প, ইতিহাস, সাহিত্য থেকে শুরু করে অ্যাডভেঞ্চারের বিভিন্ন ধরনের বইয়ে সাজানো বুকশেলফগুলো যেন ছোট্ট এক জ্ঞানের ভাণ্ডার। শিক্ষক মোক্তারুলের শুরুটা ছিল ছোট্ট পরিসরে। এখন বই বাড়ির ঘরে ও বাইরে 3টি বুকশেলফে রয়েছে 1000-এর বেশি বই। সপ্তাহে 2 দিন পাঠকেরা রেজিস্টারে নাম লিখে বই নিয়ে যেতে পারেন নিজ বাড়িতে। পড়া শেষে দিতে হয় বুক রিভিউ, আর সেরা পাঠকদের জন্য রয়েছে পুরস্কারও। চিন্তাটার উদয় ঘটেছিল প্রায় 2 যুগ আগে, যখন আমি ক্লাস 9 বা 10-এ ছিলাম। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে এটা হয়ে ওঠে নাই। এরপরে যখন করোনা চলছিল, করোনার সময় যখন পুরো পৃথিবী থেমে দাঁড়িয়েছিল, তখন কিন্তু আমার মধ্যে এই চিন্তাটা আবার পুনরায় যেটা বলা যায় উকি দেওয়ার মতো ঘটনা ঘটলো। তখন থেকে আমি বই সংগ্রহ করা শুরু করেছিলাম, এবং তখন আমি কিন্তু বিষয়টা আমি প্রকাশ করি নাই যে আমি একটা লাইব্রেরি করতে যাচ্ছি। এর মধ্যে আমি এটা নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা চালাইছি, অনেকের উপরে বইয়ের আলাপ করছি, তাদেরকে বই পড়ার কথা বলছি, কেউ কেউ হয়তো বই নিছে। সবশেষ যেটা হলো গত 17ই জানুয়ারি বা 16ই জানুয়ারি থেকে আমার বই বাড়ির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো, এবং তখন থেকে বলা চলে এই পর্যন্ত এটা চলছে। এবং বই বাড়ির যদি মূল উদ্দেশ্য বলি, এটা হচ্ছে আমার নিজের তো একটা বেদনা আছে। আমি যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, আমরা কিন্তু গ্রামে থাকার কারণে, প্রান্তিক জনগোষ্ঠী যেহেতু আমরা কিন্তু নিজেরাই বই যে সিলেবাসের বাইরেও যে বই পড়া যায়, এই বিষয়টা কিন্তু আমরা কখনো উপলব্ধি করি নাই, বা আমাদেরকে কেউ এটা বলে দেওয়ার প্রয়োজন মনে করে নাই, বা আমরা নিজেরাও সেটা অনুসন্ধান চালাইতে পারি নাই। তো যেহেতু নিজেরই একটা তিক্ত অভিজ্ঞতা আছে যে সিলেবাসের বাইরে অনেক বই পড়া যায় এবং পড়া উচিত, সেই থেকে আমার মনে হয়েছে যে আমার তো যা হওয়ার হয়ে গেল, আমার আশেপাশে আমরা যারা গ্রামে এখানে বসবাস করি, যেহেতু আমার এই বই বাড়ির মূল কার্যক্রমটা কিন্তু আমার নিজ এলাকা কেন্দ্রিক, আমার এর বাইরে আসলে খুব বেশি পরিসর বাড়ানোর খুব বেশি আমার কোনো চিন্তা ভাবনাও নেই। প্রত্যন্ত গ্রামের বইপ্রেমীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয় এর সাফল্য কামনা করেছেন শিক্ষানুরাগীরা। গ্রামের সাধারণ ছোট ছোট কচিকাঁচা কিশোরদের জন্য আয়োজন করেছেন। সেখানে অনেক ভালো ভালো বই আছে, আমি সেখানে গিয়েছি, দেখেছি। এবং শুধু বই নয়, বই নেয়া দেয়া, সেটি পাঠ করা, রিভিউ করা, পর্যালোচনা করা, সেগুলোর আয়োজন করা হয়। এমনকি শিক্ষার্থীদের চিত্তকে বিকশিত করে দেবার জন্য তার যে আয়োজন এবং প্রচেষ্টা, এটি অত্যন্ত ভালো একটি দিক। এটাকে অত্যন্ত পজিটিভভাবে আমি দেখি। আজকে আমাদের মুক্তারুল যে বইবাড়ির আয়োজনটি করেছেন, সেখানে শিক্ষার্থীদের চিত্তকে বিকশিত করবার, জ্ঞান আহরণের জন্য আগ্রহের জায়গা তৈরি করবার যে একটি জায়গা তৈরি করেছেন, এটি নিঃসন্দেহে তিনি ভালো কাজ করছেন। এই ভালো কাজ ছড়িয়ে পড়ুক পঞ্চগড় থেকে দেশের আনাচে কানাচে। জানা গেছে 2 দশক আগে বইয়ের প্রতি ভালোবাসা জন্ম নেয় মোক্তারুলের। করোনাকালের স্থবির সময়ে শুরু করেন বই সংগ্রহ। এরপর ছোট্ট পরিসরে হলেও 2024 সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ব্যতিক্রমী পাঠশালা বই বাড়ি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।